200 টাকা কেজি মুরগির মাংস কেনার টাকা নেই, তাই বারবার 20 টাকা দিয়ে মুরগির ছাল কিনে এনে ভালো করে রান্না করে খাই। আরে মুরগি খাওয়ার মুরগির ছাল কোনো ব্যাপার না, খাওয়ানি কথা। ছোটবেলা থেকে একটা কথাই শুনে আসছি, আজ যাই হোক শাশুড়ি কখনো মা হতে পারে না, কিন্তু না, শাশুড়িও মা হতে পারে। আমাদের কাছে যদি কোনো কাজের সন্ধান থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে। আরে খুব কষ্ট যে বলো, মানে কাজ তো আছে, কিন্তু সেটা আমাদের বাড়ির পায়খানা পরিষ্কার করার চলবে? নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আরে বস ভালো তো? আজ আমি কথা বলতে যাচ্ছি এমন কিছু মানুষদের নিয়ে যাদের জীবনে দুঃখ শেষই হয় না। একটা মেয়ে যতই টাকা ইনকাম করুক না কেন, নিজের সংসারে কাজ কিন্তু নিজেকেই করতে হয়। অনেকে আবার নিজের বাড়ির সংসারের কাজ করতে লজ্জা পায়, কিন্তু আমার কিন্তু নিজের সংসারের কাজ নিজে হাতে করতে বেশি ভালো লাগে। আরে তুমি ওটা নিজের বাড়িরই কাজ করছো, লোকের বাড়ির না, যে এত দুঃখ প্রকাশ করে বলছো। একটা মেয়ে যতই টাকা ইনকাম করুক না কেন, নিজের সংসারের কাজ কিন্তু নিজেকেই করতে হয়। বিশেষ করে এইসব দেখার পর আমারই মাঝে মাঝে মনে হয় এটা আদৌ সোশ্যাল মিডিয়া তো? মানে কেউ এসে বাসন মাজছে, কেউ শাশুড়ির সঙ্গে মুজরা করছে, কেউ তো আবার প্র্যাঙ্কের নামে বিয়ে করে এখন আবার কাজ খুঁজছে। তোমাদের কাছে যদি কোনো কাজের সন্ধান থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে। এক কাজ করো না, ফেসবুক ইউটিউবে নাম চেঞ্জ করে চিড়িয়াখানা রেখে দাও না, মানে চিড়িয়াখানার মতো জন্তু জানোয়ারের তো অভাব নেই। আজকের ভিডিওতে আমরা এই অদ্ভুত প্রাণীদের কিছু ভিডিও দেখবো এবং হালকা করে ধন্যবাদ দেওয়ার চেষ্টা করবো। আমাকে কে শাড়ি পরিয়ে দেয় তোমরা অনেকেই জানতে চাও। মানে আমি বুঝতে পারি না এটা কারা যারা জানতে চায় টিয়াকে কে শাড়ি পরিয়ে দেয়। কি বলবো? আমাকে কে শাড়ি পরিয়ে দেয় তোমরা অনেকেই জানতে চাও। বিশ্বাস করো দিদি, কেউ জানতে চায় না তোমাকে কে শাড়ি পরিয়ে দেয়। আমাকে কে শাড়ি পরিয়ে দেয় তোমরা অনেকেই জানতে চাও। আরে শরম করো। আমি নিজে একা একাই শাড়ি পরি, আর একটু পিন আপ করার সময় আমার বর একটু হেল্প করে দেয়, আর এখন দেখো আমার বর কানের গুলো পরাতেও হেল্প করছে। যখন এত কিছু বলেই দিলে তাহলে এটা বলে দাও তোমাকে কে হাঁক দিয়ে নিয়ে যায় পায়খানায় না সোশ্যাল মিডিয়ায়। এরকম আজগুবি সেজে কেন আমি ভিডিও করছি? কারণ দিদি ছোট থেকেই ইচ্ছা ছিল এরকম আজগুবি সাজা। এরকম আজগুবি সেজে কেন আমি ভিডিও করছি, আর এইসব উল্টো পাল্টা ভিডিও করে আমি কি পাচ্ছি? কি পাচ্ছে মানে ভিউজ পাচ্ছে, টাকা পাচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে কমেন্টে এত সুন্দর সুন্দর গালাগালি পাচ্ছে, সেটা দেখতে পাচ্ছ না? আর এই ভিডিওটা করতে কিন্তু আমার প্রায় 6 ঘন্টা সময় লেগেছিল। কত ঘন্টা? আর এই ভিডিওটা করতে কিন্তু আমার প্রায় 6 ঘন্টা সময় লেগেছিল। দিদি বলে নাকি এই সিম্পাঞ্জির মতো সেজে রিল করতে 6 ঘন্টা লেগেছে। প্রায় 6 ঘন্টা সময় লেগেছিল। বলছি এরকম সিম্পাঞ্জির মতো সেজে যদি রিল করতে 6 ঘন্টা সময় লাগে, তাহলে বাথরুমে কি হাঁক দিয়ে কত ঘন্টা সময় না? বলবো না। মানে তোমরা একবার ভালো করে মুখটা দেখো, দেখেই মনে হচ্ছে না চাইনিজ মাল মেড ইন ইন্ডিয়া স্ট্যাম্প মেরে পাঠিয়ে দিয়েছে। আমার ব্লাউজ কেনার টাকা নেই জন্য আমি ব্লাউজ পরিনি। फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे মানে ব্লাউজ কেনার টাকা নেই কিন্তু এদিকে গাড়ি কেনার টাকা আছে। ব্লাউজ কেনার টাকা নেই কিন্তু এদিকে দুবেলা মাংস খাওয়ার টাকা আছে। লজ্জা লাগা দরকার। আমার ব্লাউজ কেনার টাকা নেই জন্য আমি ব্লাউজ পরিনি। বলছি মামনি, এরপরে যদি শাড়ি কেনার টাকা না থাকে তখন কি করবে? এবার আসো সাজিদ প্রিয়াঙ্কার সংসার কেমন আছে সেটা দেখে আসি। তোমরা হয়তো এতক্ষণে সবাই জেনে গেছো যে আমরা বাড়ি ছেড়ে দিয়ে চলে এসেছি। বাড়ি ছেড়ে চলে এসেছো? মা কেন? ফেসবুক থেকে এখন আর সেরকম পেমেন্ট আসে না, আর ইউটিউব থেকেও রেভিনিউ জেনারেট হয় না বললেই চলে। ফেসবুক ইউটিউব থেকে পেমেন্ট আসে না বলে সাজিদ আর প্রিয়াঙ্কা বাড়ি ছেড়ে চলে এসেছে। আমরা বাড়ি ছেড়ে চলে এসেছি। বাহ 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 বাহ, খুব ভালো। বলছি তোমরা পৃথিবী ছেড়ে চলে যাও না কেন? হাতে সেরকম টাকা পয়সাও নেই। এখন এই পরিস্থিতিতে আমরা কি খাবো, কিভাবে চলবো সত্যিই জানি না, তবে যেটা এক আছে সেটা হলো আমাদের ভালোবাসা। তাহলে এক কাজ করো, ভালোবাসাটা বিক্রি করেই সংসার চালাও না। এই যে তুমি একটা কথা কইলে মানে বিয়ের নামে সোশ্যাল মিডিয়াতে এসে নাটক করবে, আর যখনই নাটকের স্ক্রিপ্ট শেষ হয়ে যাবে তখনই। তোমরা হয়তো এতক্ষণে সবাই জেনে গেছো যে আমরা বাড়ি ছেড়ে দিয়ে চলে এসেছি। বলছি তোমরা বাংলা সিরিয়ালে চান্স নাও না কেন? ওখানে কিন্তু তোমাদের ভালো স্কোপ আছে। গরিব মানুষদের যা বুঝছি, বাজার ঘাটে যাওয়াই যাবে না, কারণ যাতেই হাত দিচ্ছি তারই আকাশ ছোঁয়া দাম। আকাশ ছোঁয়া দাম তো আছে, তার সঙ্গে যেটাতে হাত দিচ্ছে সেটাও পড়ে যাচ্ছে। বলছি মামনি, তুমি তোমার হাত আবার সাজিদেরটাই। যেমন এই ডিট্যাচেবল হুক গুলো আমার দরকার ছিল। 39 টাকায় এই কটা হুক দেখে আমার তো মাথায় হাত। তোমরাই বলো এই দামটা কি ঠিক? বিশ্বাস করো তোমাদের কষ্ট দেখে আমারই সব দিক দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। মানে তোমরা ভাবতে পারছো গরিব কত রকমের হয়, হাতে লাখ টাকার আইফোন নিয়ে 39 টাকার জন্য কান্না করছে। 39 টাকায় এই কটা হুক দেখে লজ্জা করে না। বলছি লজ্জা বলে একটা জিনিস হয়, ছাড়ো সেটাও হয়তো খেয়ে বসে আছে। আমাদের কাছে যদি কোনো কাজের সন্ধান থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে। কেন কেন কেন
সাজিদের যে পার্মানেন্ট বিয়ের ব্যবসা ছিল সেটা কি হলো? अरे शर्म करो। কারণ আমাদের বিয়ের পর আমাদের সব টাকাই প্রায় শেষের দিকে, আর একটা সংসার চালাতে কত খরচা হয় আশা রাখি সবাই জানে। বিশেষ করে খুব খারাপ লাগছে তোমাদের অ্যাক্টিংটা। এত খারাপ অ্যাক্টিংটা অনন্যা পান্ডেও করে না যতটা তোমরা করছো। তোমাদের কাছে যদি কোনো কাজের সন্ধান থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিও। এক মিনিট দাঁড়াও, কমেন্ট বক্সে জানিয়ে দিই। আমাদের বাড়িতে পায়খানা পরিষ্কার করার কাজ আছে, করবে? ইদানিং সাজিদের মন মেজাজ খুবই খারাপ, হয়তো তোমরা ওর চোখ মুখ দেখলেই বুঝতে পারবে যে ও কতটা কষ্টে রয়েছে। হ্যাঁ সেটা তো দেখতেই পাচ্ছি। কতটা কষ্টে রয়েছে। আরে ও সংসারের না, আরো একটা বিয়ে করতে পারছে না সেটার কষ্টে আছে। মানুষ শর্ট করে নিজের কষ্টের কথা মুখে বলে না, কিন্তু তার চোখ মুখ দেখলেই বোঝা যায় যে তার মাথায় এক আকাশ পরিমাণ বোঝা রয়েছে। এত সব কিছু একা হাতে সামলাতে। হ্যাঁ আমরা বুঝতে পারছি, এত সবকিছু এক হাতে সামলাতে গেলে কষ্ট তো হবে। এক কাজ করো, তোমার সাজিদের জন্য কাজুদার মতো একটা ম্যানেজার রেখে দাও। মানে ম্যানেজার অন্য বউগুলোকে সামলাবে আর সাজিদ তোমাকে। তোমরাই আমাকে বলে দাও, এখন কি আমাদের এই বর্তমান পরিস্থিতির কথা আমার মা বাবাকে আমার জানানো উচিত? हमको सिर्फ फांसी का सजा चाहिए। আমি জানি না তারা আমাদেরকে কোনো সাহায্য করতে পারবে কিনা, কারণ বিয়েটা আমি নিজের ইচ্ছে করেছি। না মানে ভিডিও করে জিজ্ঞাসা করছে মা বাবাকে বলা উচিত কিনা, আবার সেই ভিডিওটাই সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে। বলছি তোমরা পৃথিবীতে বাস করো তো নাকি মঙ্গল গ্রহে? প্রথমে আসে মধ্যবিত্ত, তারপরে আসে ভিখারি, আর তারপরে আসে এরা। এখন কি আমাদের এই বর্তমান পরিস্থিতির কথা আমার মা বাবাকে আমার জানানো উচিত? তোমরা জাস্ট ভাবো, যাদের সম্পর্কটাই চলছে কন্টেন্টের উপর ভরসা করে, তাদের রিয়েল লাইফ কি হবে? আর একজনের কথা তো তোমাদের বলতেই ভুলে গেছি। রাত বাজে 1:30 আর ইনি এখানে একা একা দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছে। ভাবো, চায় সেরে পুরো অন্ধকার আর এখানে একা একা ভিডিও বানাচ্ছে। বাবা বাবা, খুবই গর্বের কাজ করছো। कंग्रेचुलेशन। না মানে সারাদিন খাটাখাটির পর মানুষ একটু রাতে ঘুমাতে যায়, আর এরা সেই টাইমেই গান চালিয়ে মুজরা করছে। চায় সেরে পুরো অন্ধকার আর এখানে একা একা ভিডিও বানাচ্ছে। তোমার ভাগ্য ভালো কেউ পুলিশে ফোন করেনি, আমার পাড়ালো হলে তো ডাইরেক্ট ছাদ থেকেই কাঁচা কাঁচা গালাগালি দিয়ে দিত। বলছি শুয়ে তোমার জন্য দেখো, তোমার জন্য নয়, ঘর সাজানোর জন্য জিনিস এনে দিয়েছে। এইসব কে নিয়ে আসে গো? কেন ভালো না? না আমার পছন্দ হয়নি। তাহলে এটা কি পছন্দ হয়েছে? আমি একটা সময় পর্যন্ত জানতাম মানুষ ঘর সাজানোর জন্য ফুল নিয়ে আসে, নতুন খাট নিয়ে আসে, নতুন আলমারি নিয়ে আসে, কিন্তু এরা। বলছি দাদা, সবই তো বুঝলাম ঘর সাজানোর জন্য নিয়ে এসছো, তা ঘরের কোথায় সাজাবে? তোমাদের দুজনের পেটে? আবার স্বামী স্ত্রী তাও তো ঠিক আছে, কিন্তু শাশুড়ি মা তো। আমাকে ক্ষমা করে দাও, আমি তো চললাম, আমার আর সহ্য করার ক্ষমতা নেই। হনুমান মুখ। তো আজকে ভিডিও এতটাই থাক। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ আমাকে কমেন্টে জানাও তোমরা নেক্সট কোন টপিকে ভিডিও চাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে, ততদিনের জন্য বাই। ঘরে আসতে না কি সব শুরু হয়েছে? কি কিছু আছে বলতে কিছু ঘষছে কি করে? মজা লাগে।